হ্যাপি দিওয়ালি অ্যান্ড হ্যাপি কালী পূজা টু এভরিওয়ান। তো সেই দিন ছিল ফার্স্ট ডে অফ কালী পূজা আর আমরা গিয়েছিলাম শিলিগুড়ি। ফার্স্টেই চলে যাই আমরা জিটিএস ক্লাবে আর এখানে এত ভিড় ছিল যে কি বলবো গাইস। আর এই প্যান্ডেলের প্রতিমাটিও খুব সুন্দর ছিল গাইস। আর এখানকার থিম ছিল কালচক্র। তারপর চলে যাই পাশের মণ্ডপে, যেটা আর কি এখান থেকে সামনেই। আর এখানে এত বেশি ভিড় ছিল, মানে গাইস কি বলবো, আগেরটার থেকে এখানে আরো 3 ডবল বেশি ভিড় ছিল। তো শিলিগুড়িবাসী তোমরা তো নিশ্চয়ই বুঝতে পারছো যে এটা কোন মণ্ডপ হতে পারে। হ্যাঁ, এটা হচ্ছে তরুণ সংঘ, যেখানে বানানো হয়েছিল কাল্পনিক মন্দির। মানে এই মন্দিরটি এখনো কোথাও প্রতিষ্ঠিত হয়নি গাইস। তারপরে তো খুব খিদে পেয়ে গেছিল, তো সেখান থেকে আমরা চলে গেছিলাম আর্সলানে। ভাবিনি এতটা ফাঁকা পাবো, দুর্গাপূজায় তো সিট পাওয়া যাচ্ছিল না। তারপর সেখানে অর্ডার করে ফেলি মাই অল টাইম ফেভারিট চিকেন বিরিয়ানি। তারপর সেখান থেকে খাওয়া দাওয়া করে আমরা চলে যাই মহামায়া স্পোর্টিং ক্লাবে, যেখানে বানানো হয়েছিল বড় মার প্রতিমা। তারপর সেখানে প্রসাদ বিতরণও চলছিল, তো কিভাবে এটা মিস করবো, সো খেয়ে নিয়েছিলাম আমরাও অল্প। সেখান থেকে চলে যাই আমরা কিউটেস্ট মা কালীকে দেখতে, যেটা শিলিগুড়িতে বানানো হয়েছিল। এই মণ্ডপটি বানানো হয়েছিল পলপাড়া মিলন গোষ্ঠীতে। সেখান থেকে তারপর আমরা চলে যাই সন্ধানী ক্লাবে, যেখানকার থিম ছিল চাইনা হতে উমা। আর গাইস, এই মণ্ডপটি আর এখানকার থিম দেখে আমি তো পুরো স্পিচলেস। তোমরা যদি আসলে গিয়ে না ভিজিট করো তাহলে বুঝতে পারবে না। সো আজকের ভিডিও এত পর্যন্তই, দেখা হচ্ছে অন্য মিনি ভিডিওতে। বাই।